আপনি পাশাপাশি বন্ধু ঘর তুলবেন। কি করবেন? আপনি পাশাপাশি ঘর তুলবেন। আল্লাহর হাবিব আপনাকে আমাকে জানিয়ে দিয়েছে, ও বন্ধু, আপনার বাড়িতে বহুতল ভবন করবেন। আপনি ধরেন 5 তলা 10 তলা, মিনিমাম 50 থেকে 70 বা 100 বছরের গ্যারান্টি আছে না নাই? আপনি ঘর তুলবেন। ঘর যখন তুলতে যাবেন, আপনার বাড়ির আঙিনায় আছে একজন গরিব মানুষ। ওই গরিব মানুষ সে তার জীবনে কোনোদিন ঘর উঠাতে পারবে না, বিল্ডিং করতে পারবে না বন্ধু। এখন আপনি যদি আপনার যে ডিজাইন করেছেন, প্ল্যানিং করেছেন, আপনি আপনার প্ল্যানিং মোতাবেক যদি ঘর তোলেন, ওই গরিব মানুষটার অনেক বড় বিপদ হয়ে যাবে। ও বন্ধু, আপনার সুবিধাটা যেমনি চিরস্থায়ী ভাবে হয়ে যাবে, ওই ব্যক্তিটার অসুবিধাটাও কিন্তু চিরস্থায়ী হবে। কথা বলেন না কেন? ইসলাম আমাদেরকে এমন শিক্ষা দিয়েছে, আপনি বহুতল ভবনটা যখন করবেন, বড় ভবন আপনি যখন বানাবেন, আপনি বড় ভবনটা বানাইতে যখন যাবেন, বানাইতে যাওয়ার আগে আপনি আপনার পাশের যে ঘর, ওই ঘরের মালিকের সাথে পরামর্শ করেন, ভাই আমি এমন ভাবে ঘর উঠাবো, তোমার কোনো অসুবিধা হবে কিনা, আপত্তি হবে কিনা? ওই ব্যক্তি যদি আপনাকে তার মনের দুঃখ শেয়ার করে, বন্ধু তুমি এইভাবে ঘর উঠাইও না, উঠাইলে আমার অসুবিধা হবে, বন্ধু তাহলে আপনাকে প্ল্যান চেঞ্জ করতে হবে। এটা হলো নবীজির শিক্ষা, এটা হলো ইসলামের শিক্ষা। আমাদের মধ্যে এই শিক্ষাটা কি করতে হবে? প্রতিষ্ঠিত, বাস্তবায়ন করতে হবে। সূরা বলেন না সুবহানাল্লাহ। ব্যবহার যদি আপনি সুন্দরভাবে করতে পারেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবীকে একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটা অনেক বেশি দান সদকা করে, নামাজ পড়ে, কিন্তু তার ব্যবহার ভালো না, আচরণ সুন্দর না। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন তিনি জাহান্নামী। নাউযুবিল্লাহ বলেন না। তিনি কি? আরেকজন মহিলার দিকে ইশারা করে বললেন, আরেকজন মহিলার দিকে ইশারা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলাটা তিনি অনেক বেশি ইবাদত করতে পারে না, অনেক বেশি দান সদকাও করতে পারে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তার ব্যবহার এত সুন্দর, তার ব্যবহার এত মিষ্টি, তার এই ব্যবহারে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়, মানুষ শান্ত হয়ে যায়, মানুষ শীতল হয়ে যায়। এই ক্ষেত্রে আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন সে জান্নাতি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এই শিক্ষাটা অর্জন করতে পেরেছি কোত্থেকে? আমার নবীর কাছ থেকে। এই জন্য বন্ধু আমরা ইহুদি নাসারাদেরকে ফলো করব না, বেঈমান কাফেরদেরকে আমরা ফলো করব না। যদি আমরা এমনি ভাবে বেঈমান কাফের মুশরিকদেরকে ফলো করতে থাকি, আমাদের জীবন দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত, জীবন থেকে মরণ পর্যন্ত আপনার আমার দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দা হেরিটেজ আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। আল্লাহ বলেছেন, ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। আমাদের চুল কাটার স্টাইল ইহুদি স্টাইল, দাড়ি, ইহুদিরা তো দাড়ি ডিজাইন করে, আমাদের দাড়ি কি বেয়াজ্জতি করতেছে, কিন্তু আমরা মনে করতেছি এটা ডিজাইন, আমাদের দাড়িকেও সেটা করতেছি। আপনারা তো নিশ্চয়ই এখানে যারা আছেন সেলুনে যান না? কথা কয় না। সেলুনে যান কিনা? চুল দাড়ি কাটার জন্য যান না? যাওয়ার পরে কি দেখেন? কোন মুসলমানের ছবি দেখছেননি? আসেনি? সব বিদেশি শয়তানের ছবি। আমি একবার সেলুনে গেছি চুল ছোট করার জন্য, যাওয়ার পরে দেখি এক বাবা, কত সুন্দর ছেলে, ছেলেকে নিয়ে ঢুকছে, ঢুকে বলতেছে, হুজুর ওইটার মতো চুলটা কাটিং দিয়ে দেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যে এত নষ্ট জায়গা আমরা নিজেরা তৈরি করে নিচ্ছি, সেটা এটা ইসলামের আইন থেকে, বিধান থেকে দূরে যাওয়ার কারণে। কথা বলেন না কেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি জানিয়ে দিয়েছেন, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, বন্ধু উত্তম ব্যবহারের কারণে যেই বিষয়টা সহজ হয়ে যায়, শক্ত আচরণের কারণে সেই বিষয়টা শক্ত হয়ে যায়। কি? উত্তম ব্যবহার করলে, নরম ব্যবহার, সফট সুন্দর ব্যবহারের কারণে একটা জিনিস কি হয়ে যায়? সহজ হয়ে যায়। আর খারাপ ব্যবহার, শক্ত ব্যবহারের কারণে সহজ বিষয়টাও কিন্তু জটিল হয়ে যায়। তাহলে আমরা সব সময় নরম ব্যবহার করার দরকার আছে না নাই? সুন্দর ব্যবহার করার দরকার আছে না নাই? এখন এই সুন্দর ব্যবহারটা শিখতে হলেই যেতে হবে মদিনাওয়ালার পাগল আলেমদের কাছে।
হক্কানি আল্লাহর ওলিদের কাছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। সুন্দর ব্যবহার করবেন, সুন্দর ব্যবহারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেইটাকে সৌন্দর্য মণ্ডিত করে দেন, আর খারাপ ব্যবহারের কারণে সেই জায়গাটাকে কলুষিত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কঠোরভাষী নয়, আল্লাহর হাবিব তিনিও কিন্তু বন্ধু কঠোরভাষী নয়। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত আল্লাহ যেমন সফট, আল্লাহর হাবিবও তেমন সফট। এই সফট থাকার কারণে যুগে 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 বন্ধু নবীজির কাছে বেঈমান কাফিররা ইসলাম গ্রহণ করেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে নবীকে জীবন দিয়ে ভালোবাসতে হবে, জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, সম্পদের চাইতে বেশি ভালোবাসতে হবে, সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে, তাহলেই আপনার জীবনে পরিবর্তন আনা সম্ভব, অন্যথায় কোনোভাবেই বন্ধু সম্ভব নয়। আপনি আমি আল্লাহর রহমতের ডানা ওই 3 শ্রেণীর মানুষের উপর প্রসারিত হয়ে থাকে বন্ধুরে আমার। এর মধ্যে হলো গরিব অসহায় মানুষের সাথে কেমন আচরণ করা। কি করা? কথা কয় না। মানে গরিব যারা আছে আপনার সমাজের মধ্যে, আপনার আশেপাশে, তাদের সাথে মিষ্টি ব্যবহার করবেন, পিতা মাতার সাথে মিষ্টি ব্যবহার করবেন, আপনার অধীনস্থে যারা আছে তাদের সাথে মিষ্টি ব্যবহার করবেন। এখানে আমি ব্যবহার কি জিনিস বোঝাচ্ছি বন্ধু? সুবহানাল্লাহ বলেন না। যেমন আমি সবগুলো বাদ দিয়ে দিলাম, সবগুলো বাদ দিয়ে দিলাম। একটু আগে কিন্তু ছোট্ট একটা হাদিস বলেছি, আপনার দান সদকা, আপনার নামাজ রোজা, আপনার আমল টামল সবকিছু আপনার বিনষ্ট হয়ে যাবে যদি আপনি বন্ধু খারাপ ব্যবহার করতে বলেন, আর আপনার নামাজ কম, ইবাদত কম, জিকির কম, দান সদকা কম, কিন্তু আপনার ব্যবহার অত্যন্ত সুন্দর। আমার নবী বলে দিয়েছেন আপনার জন্য বরাদ্দ করেছেন জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি মা বাবার সাথে সফট হতে পারেন, এখানে মা বাবার কথা আসছে না নাই বন্ধুরে আমার? মা বাবার সাথে যদি সুন্দর আচরণ করতে পারেন, মিষ্টি ব্যবহার করতে পারেন, মায়ার নজরে মায়ের দিকে যদি তাকাইতে পারেন, আপনার আমল নামায় চলে আসবে হজের সওয়াব। তাহলে সফটনেস আল্লাহর পছন্দ কিনা? আরো জোরে বলেন না, আরে আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কঠোরতা পছন্দ করে না, আল্লাহর হাবিবও কঠোরতা পছন্দ করে না। কঠোরতা মানুষকে সব দিক দিয়ে সংকুচিত করে দেয়, আর নমনীয়তা মানুষের সব কিছুকে বন্ধ প্রশস্ত করে দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে বলবো বন্ধু, সুন্দর আচরণ করবেন। এখন বিবির সাথে ভালো আচরণ করবেন নি? কথা কয় না। এখন আমাদের সমাজে কিছু কিছু মানুষের কাছে বউ হচ্ছে সবচেয়ে বেশি অবহেলার জিনিস। আছে না নাই? আরো জোরে কথা বলেন। সবচেয়ে বেশি অবহেলা একটা জায়গা দিয়ে করে, বলবো? স্বামীর ক্ষমতা থাকার পরেও কিন্তু বিবির মোহরানা দিয়ে মরে না। আমার আশেপাশে অনেক মানুষ মারা গেছে কিন্তু বিবির মোহরানাটা দেয় নাই। কি করে নাই? বিবির মোহরানা দেয় নাই। মনে রাখবেন, আপনি ইচ্ছে করে যদি বিবির মোহরানা না দিয়ে মরেন, তাহলে আপনার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। জিনাকারীদের সাথে যুক্ত করা হবে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আরে আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবীজির পাগল আব্দুল্লাহ, স্বামী অনেক আছে ঘরে বউ রেখে বন্ধু অন্য মরিদে মহিলাদের সাথে সময় নষ্ট করে আছে না নাই? আরো জোরে বলেন। এখানে চরিত্র এবং সুন্দর ব্যবহার দুটোই বন্ধু খুঁজে পাবেন। এরকম স্বামী আমাদের মধ্যে আছে না নাই? আরে আরো জোরে বলেন না, আছে না নাই? আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। হাদিসটা অনেক লম্বা। আমার নবী একদিন সাহাবায়ে কেরামদের সঙ্গে সত্যের ব্যাখ্যা দিতে লাগলেন। আমার দিকে তাকান, আমি ওই হাদিসে আবার ফিরে যাব বিবির কাছে। আগে আমি আপনাদেরকে একটুখানি ছোট্ট একটা জায়গা আছে হাদিসটার মধ্যে। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, আপনারা কেউ স্বপ্ন দেখছেননি? সাহাবাইরা বললেন না। আমার নবীজি বললেন, আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নটা অনেক লম্বা বন্ধু। আমার কাছে দুইজন ফেরেশতা আসলো, এসে বলল, চলেন আপনাকে নিয়ে ভ্রমণ করব। ভ্রমণ করতে গেলাম। ভ্রমণ করতে গিয়ে অনেকগুলো দৃশ্য নবীজি দেখেছেন। এর মধ্যে একটা দৃশ্য হলো আগুনের একটা চুলারে। ওই আগুনের চুলার মধ্যে আমার নবীজি দেখতে পাইলেন বন্ধু উলঙ্গ নারী এবং পুরুষ জ্বলতেছে। আর
আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। নবীজি অনেকগুলো দৃশ্য বন্ধু দেখলেন, দেখতে 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 বন্ধু সব যখন পরিদর্শন করা শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেল, ফিরে আসবে, এখন ফেরেশতাদেরকে সবগুলোর উত্তর জানতে চাইলেন। এর মধ্যে একটা হলো বন্ধু, ওই যে আগুনের চুলা, আগুনের চুলার মধ্যে আমি দেখতে পেয়েছি দুইজন নারী পুরুষ, উলঙ্গ নারী পুরুষদেরকে দেখা যায়। এরা কারা রে? আমার নবীকে ফেরেশতারা জানিয়ে দিয়েছেন, এরা হলো পৃথিবীর ব্যভিচার করনেওয়ালা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এটাও কিন্তু চরিত্রের একটা অবক্ষয়, ঠিক কিনা বলেন? আছে কিনা? আমাদের সমাজের মধ্যে আছে না নাই? ঠিক এর মধ্যে বিবাহিত কিছু আছে, বিবাহের আগে যাই করছেন, চরিত্র হরণ করছেন, নষ্ট করছেন, খারাপ করছেন, এটার একটা মাফের রাস্তা আছে, কিন্তু বিবাহের পরে মাফের কোনো সুযোগ। আল্লাহর হাবিব বলছে এদেরকে হত্যা করে ফেলো। কি করে ফেলো? মানুষকে হত্যা করার কোনো বিধান নাই। আমার আগে যিনি আমার ভাই আলোচনা করেছেন, তিনি কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। একটা গর্ভধারিণী মহিলার যেই নবীজির কাছে আসা তাকওয়ার, তিনি বিষয়টা বুঝাইতে গিয়ে বলেছিলেন, সম্মানিত উপস্থিতি, হত্যা করার কিন্তু বিধান নাই, কিন্তু নবীজি বলেছেন আপনার কয়েকটা কারণে ইসলাম ত্যাগ করলে খুনের বদলে খুন। এর মধ্যে একটা হলো আপনার ওই যে জিনা করলে। কি করলে? জিনা করলে। কি করলে? আরো জোরে বলেন। জিনা করলে আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আমাদের মধ্যে সবচেয়ে বড় লজ্জার বিষয় হলো বিবাহ করার পরেও স্বামীরা কি করে? জিনা ব্যভিচার করে। আবার স্বামী করে থাকার পরেও কোন কোন নারীরা কি করে? অসৎ কাজে লিপ্ত হয়। এটাও কিন্তু আমাদের চরিত্রের অবক্ষয়, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। বন্ধুরি আমার, আমরা সব কিছুকে বন্ধু ধুনক মনে করে উড়িয়ে দেই, আমরা এগুলোকে গুরুত্ব দেই না। আব্দুল্লাহ বিয়ে করলো 3 দিন মতান্তরে 4 দিন হয়ে গেল। আব্দুল্লাহর বিবিকে আব্দুল্লাহর বাবা এসে প্রশ্ন করলো, বৌমা আমার স্বামী তোমার সাথে কেমন, আমার ছেলে তোমার স্বামী তোমার সাথে কেমন ব্যবহার করছে? এবার বন্ধু উত্তর প্রশ্ন করতে দেরি রে, বউ শ্বশুরকে উত্তর দিয়ে দিয়েছে, আজকে 3 দিন হলো, মতান্তরে 4 দিন হলো, আমি এখনো পর্যন্ত আমি আমার স্বামীর চেহারাটা দেখিনি। আল্লাহু আকবার বলেন না? কি করিনি? স্বামীর চেহারাটা দেখিনি। তখন ওই আব্দুল্লাহর বাবা আমার নবীজির কাছে নালিশ দিলেন। নবীজি সঙ্গে সঙ্গে ওই আব্দুল্লাহকে বন্ধ ডেকে পাঠালেন, বললেন তুমি শুধু নামাজ রোজা করলে, ইবাদত করলে চলবে না। আব্দুল্লাহ কোনো খারাপ কাজ করেন, আল্লাহর গোলামিতে নিয়োজিত আছে। এখন আমার নবীজি তাকে বলে দিলেন, না না, অন্য কাজের পাশাপাশি তোমাকে তোমার বিবির সাথে উত্তম ব্যবহার করতে হবে, তার বাড়ি বিবির হকও তাকে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে নবীজিকে ফলো করলে আপনার জীবনে কোনো ঘাটতি থাকবে না। কথা বলেন, ঘাটতি থাকবে না। কোনোদিন কোন অবস্থায় আপনার ঘাটতি হবে না। আপনি দুনিয়ার মধ্যে যা কিছু করেন না কেন, আপনি সব কিছু করতে পারেন, কিন্তু আপনি যেখানে যেটা প্রয়োজন সেটা যদি করতে পারেন, তাহলে আপনি হবেন উত্তম আচরণকারী এবং উত্তম চরিত্রবান।